সিপিএম কিন্তু কোনো মতে এখানে দাঁড়াতে পারবে না। তার কারণ সিপিএমের কোনো বুথে ওরা এজেন্ট দিতে পারবে না। সিপিএম যদি সেটা না করে তাহলে আমরা মনে করব আগামী দিন সিপিএম বিজেপিকে এবং তৃণমূলকে সমর্থন করছে এবং ওনাদেরকে তুলতে চাইছে। আমরা তো এখন জোটের জন্য প্রস্তুত আছি। আমরা যদি সংযুক্ত হয় আমরা প্রস্তুত আছি, আমরা তার জন্য সময়ও দিয়েছি এবং আমরা সেই সময়ের অপেক্ষাও আছি এবং এখন আমরা ডায়মন্ড ভাঙড় এখন আমরা বাদ দিয়ে রেখেছি। তারা কি করতে চাইছে কি বলতে চাইছে আমরা এখনও তাদেরকে সময় দিচ্ছি। আপনাদের যে লোকসভা এরিয়া আপনাদের যাদবপুর লোকসভায় তৃণমূল বিজেপি আইএসএফ সবারই প্রার্থী ঘোষণা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আইএসএফের হয়নি, কি বলবেন? দেখো, আইএসএফের প্রার্থী আমাদের উদ্যোক্তা কর্মদক্ষ আছে, তারা চিন্তাভাবনা করছে এই নিয়ে এবং সিপিএম আইএসএফ জোট হবার সম্ভাবনা আছে। আমি আবারও বলছি জোট হবে, যদি সিপিএম সংযুক্ত আসে আমরা জোট হবে, যদি না হয় সিপিএম কিন্তু কোনো মতে এখানে দাঁড়াতে পারবে না। তার কারণ সিপিএমের কোনো বুথে ওরা এজেন্ট দিতে পারবে না এবং সিপিএম যদি মনে করে যে আইএসএফকে নিয়ে দলবদ্ধ হয়ে কাজ করব তাহলে সেটা খুব ভালো হবে। সিপিএম যদি সেটা না করে তাহলে আমরা মনে করব আগামী দিন সিপিএম বিজেপিকে এবং তৃণমূলকে সমর্থন করছে এবং ওনাদেরকে তুলতে চাইছে। আপনি যে বলছেন যে সিপিএম যদি আপনাদেরকে সাথ দেয়, সিপিএম এর যে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন আইএসএফকে আমি পাশে চাই, তার উদ্দেশ্য করে কি বলবেন? দেখো, তিনি বলছে আইএসএফকে পাশে চায়, যিনি বলছে যে আইএসএফকে পাশে চায় তারা উদ্যোক্তা তাদের উপর লেভেলের লোক, তারা চাইছে না। তার কারণ ওনারা চাচ্ছে যে এখানে আমাদের ভাঙড় যাদবপুরটা এবং আমাদের ভাঙড় এখানে আছে আমাদের পিজারা নওশাদ সিদ্দিকী মহাশয় জিতে আসেন এবং তিনি ভাঙড়ের এমএলএ আমাদের চেয়ারম্যান। আমরা পার্টির উদ্যোক্তার কেউ নয়, আমরা পিজারা নওশাদ সিদ্দিকী মহাশয় যেটা বলবে আমরা সেটাই শুনবো, সেটাই করবো।